আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলিশদের জীবন নিয়ে কেন এরকম ছিনিমিনি খেলা হচ্ছে? গতকালকে পুলিশরা আপনার ইবতেদায়ী শিক্ষকদের উপরে জলকামান এবং লাঠিচার্জ করেছে। হঠাৎ করে তো আর জলকামান আর লাঠিচার্জ করিনি। তারা যদি শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করে থাকে তাহলে তো পুলিশের বাড়ির ভাত খেয়ে বনের মহিষ তাড়ানির মতো সময় নেই। তাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো কিছুতে যাতে নষ্ট না হয়। এক পর্যায়ে যে তারা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্য কারোর অনুমতি ছাড়া তারা তো অ্যাকশানে যায়নি। অবশ্যই তাদের কথা অনুযায়ী তারা অ্যাকশানে গিয়েছে। যাওয়ার পরে তারা কিছু আহত হয়েছে। এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা প্রতিবাদ করেছে, মশাল মিছিল করেছে এবং অকথ্য ভাষায় তাদের বিরুদ্ধে কথাবার্তা তারা বলেছে। প্রথম কথা। 2 নম্বর কথা হলো, গতকালকে রাতে ঢাকা কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঝামেলা লেগেছে, সেই মানে ঢাকা কলেজ না, 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঝামেলা লেগেছে, সেই ঝামেলায় পুলিশ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ অবলম্বন করেছে এবং 7 কলেজের ছাত্রছাত্রীদের দিকে আপনার বিভিন্ন টিয়ার সহ বিভিন্ন সাউন্ড গ্রেনেড মারছে। তো এখন ঘটনা হলো, এজন্য এখন 7 কলেজের ছাত্রছাত্রীরা আপনার সংবাদ সম্মেলন করে এই সকল পুলিশের পানিশমেন্ট দাবি করে এবং তাদেরকে বলছে এরা স্বৈরাচারী সরকারের আমলের পুলিশ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং তারা আওয়ামী লীগের প্রেতাত্মা বা এসব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হলো, এই উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ কোন দিকে যাবে? পুলিশ যদি নীরব থাকে তাহলে বলতেছে ওরা নীরব ছিল। যেমন আপনারা এনসিটিভির কার্যালয়ের ওখানে যে ঘটনা ঘটেছিল, যে আপনার আদিবাসীদের সাথে আপনার স্টুডেন্ট ফর সভরেন্টির যাদের মারামারি সংঘর্ষ হয়েছিল, তখন পুলিশ নীরব ছিল কেন? এজন্য তাদের দোষ হয়েছে। পরবর্তী দিন পুলিশ এক পক্ষের উপরে অ্যাকশনে গেল, সেটাতেও পুলিশের দোষ হয়েছে। তাহলে এখন ঘটনা হলো, এই পুলিশের এই নিদারুণ বা এই কষ্ট বা এই যন্ত্রণা বা এই ব্যর্থতার জন্য পুলিশ তো দায়ী আছে, কারণ তারা তাদের নিজেদের অধিকারটা কেন বুঝে দিচ্ছে না। তাদের কাছে পাবলিক আসলে কী চায় আর তারা এখন কি করবে? সেই নীরব থাকলেও বিপদ, সরব হলেও বিপদ। এখন এক পক্ষ মানে বর্তমান সরকার যারা আছে তারা বলতেছে সরব হয়ে অ্যাকশনে যাচ্ছে না কেন? আবার অ্যাকশনে গেলে ছাত্রছাত্রীরা মাঠ থেকে তাদেরকে ছাপড়ি, তাদেরকে অমুক সরকারের দোসর, আওয়ামী লীগের দোসর ইত্যাদি বলে ঝামেলা করছে। তাহলে আসলে তারা যাবে কোথায়? আর পুলিশের এভাবে যদি ছাত্রছাত্রীরা সম্মান ক্ষুণ্ণ করে, এভাবে তাদের শক্তি সামর্থ্য নিয়ে বারবার তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সাধারণ বাংলাদেশের আপনারা দেখবেন যে পরিমাণ খুন, ডাকাতি, রাজধানী, ছিনতাই, সংঘর্ষ মানে মানুষ জড়িয়ে পড়ছে, তার অন্যতম কারণ হলো পুলিশ ফাংশন করতে পারছে না। আর পুলিশের সাথে যে আচরণগুলো করা হচ্ছে, সেই জুলাই গণ অভ্যুত্থানে কতগুলো পুলিশ মারা গিয়েছে, তাদের কোনো বিচার হয়নি। কেন বিচার হয়নি? তাদের বিচার হওয়া উচিত ছিল। তারাও তো মানুষ, তাদেরও ফ্যামিলি আছে। এখন ডোনেশন, অনুদান সব শহীদদেরকে দিচ্ছে। এখন কথা হলো, এরকমও তো হতে পারে যে জুলাই গণ অভ্যুত্থানে আপনার সিরাজগঞ্জে থানায় যে আগুন দিয়েছিল, ওই থানার সবাই কি খারাপ ছিল তো না। তাহলে তার সেই ফ্যামিলিগুলোর এখন চলছে কি করে, সেটাও তো একটা দেখার বিষয়। আপনারা পুলিশকে চাকরি দিছেন বা চাকরি করে বলে আপনারা ইচ্ছা মতো তাদের সাথে রাফ বিহেভ করবেন, তাদেরকে ইচ্ছা মতো ফরমেশ খাড়াবেন, ইচ্ছা মতো একদল পেটাতে বলবেন আর একদল গালিগালাজ করবেন। এটা কিভাবে মানবিক হতে পারে? আমার মনে হয় এই বাংলাদেশের এই যত সমস্যা আছে, এই সমস্যার আগে পুলিশদেরকে আগে সিকিউর করা,
তাদের অধিকার ঠিক করা, তাদের নিয়ে কাজ করা, নইলে বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতি কখনোই ঠিক হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।